করিস না, কাপড় নষ্ট করিস না। রাতের অন্ধকারে ঘুম ফেলে দিয়েছি ঠিক আছে, কিন্তু কাপড় নষ্ট করবি, ঘাটে ঢুকে যাবো, তখন জানাজানি হয়ে যাবে। আমার সোনা ভালো, কি বিপদে পড়েছি। ও হ্যাঁ শোনো, ভালো কথা, ভালো বলছি, কালকে আমি একটা দইয়ের হাঁড়ি কিনে এনেছিলাম। দই তো খেয়ে ফেলেছি, হাঁড়িটা ফাঁকা। তুমি এক কাজ করো, ওই হাঁড়ির মধ্যে হাঁকো, আমি ফেলে দিয়ে আসবো। হাঁড়ির মধ্যে? হ্যাঁ যাও। বাথরুম কোথায় করবো? দেখেছেন দেখেছেন, বাথরুম কোথায় করবে তাও বলে দিতে হবে। কেন? ঘরে থামসাপের বোতল রয়েছে না, ওই বোতলের মধ্যে ছেড়ে দাও। বাথরুমে? হ্যাঁ যাও। আচ্ছা তাহলে যাই। শোনো, আবার কি হলো? বলছি 2-3 দিনের হাগা হাঁকবে। 2-3 দিনের হবে? হবে, কুতি কুতি করবা, করে কুতি কুতি করবা। আচ্ছা তাহলে যাই। হ্যাঁ যা যা। দাদারা, আমাকে এমন দেখলে কি হবে, আমার বউটা দেখতে খুব সুন্দর, এই জন্য ফাঁকায় যেতে দেই না। এই বসেছো? হ্যাঁ বসেছি। যাও এবার পিসাব দাও। হবে হবে, দাও দাও দাও, আর একটু জোর, আর একটু জোর, একটু জোর। হাওয়া বের করছিস কেন? মল বের কর, মল বের কর। হাওয়া বেরিয়ে যাচ্ছে। হাওয়া বেরিয়ে যাচ্ছে, হাওয়া এক পাশে রেখে মল বের করো, বুঝেছো? নাও আবার বসো। আচ্ছা। হ্যাঁ বসেছো? হ্যাঁ। দাও আবার পেশাব দাও। হবে হবে, দাও দাও দাও, আর একটু জোর দাও, আর একটু একটু। গন্ধরে বাবা, এই হাড়ির মুখ ভালো করে বেঁধে আনবা, নাকের মধ্যে গন্ধ ঢুকে গেলে নিজে পাবো না। আচ্ছা আমি ভালো করে বেঁধে আনছি। হ্যাঁ নিয়ে এসো। দারুণ বেঁধেছিস তো, সত্যি সত্যি মিষ্টি হাড়ির মতো লাগছে, বুঝলি? খুব ভালো হয়েছে। এইটা নিয়ে গিয়ে এই রাস্তার পাশে রেখে দেবো, আর এই যে পুতুল নাচ দেখতে যারা এসেছে এরা যাবার সময় মিষ্টি গাড়ি মনে করে ঘরে নিয়ে যায়। যাই, আমি রান্না করতে যাচ্ছি। কি হলো? শোন, আমার একার জন্য রান্না করবি। ওমা আমি খাবো না। এই তুমি খেলে আমার হাঁকতে হবে, হাঁকবে, হাঁকলে আবার আমার খেতে হবে, তোমার খেতে হবে না, তুমি না খেয়ে থাকো। না আমি না খেয়ে থাকতে পারবো না। ও না খেয়ে থাকতে পারবো না? এখনকার দিনে মেয়েরা দেখেছো রাগুলি 2-3 দিন না খেয়ে থাকে, কিচ্ছু হয় না, তুমি একটু না খেয়ে থাকো। না তাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাবো। ওরে শোনা, ওরে শোনা, ওরে বাবা, ওরে বাবা, আমার বুকে হাতুড়ি ঘাম দিয়েছে, সারা মেয়ে ছেলে কি চালু হয়েছে দেখেছেন দাদারা। কিছু বললি বাপের বাড়ি ধমক দেয়, বলে বাপের বাড়ি চলে যাবো, বাপের বাড়ি চলে যাবো। জানে আমার একা একা আমার রাত্রিবেলায় ঘুম হবে না। আমার সোনা ভালো বাসা না, সোনা তোমাকে বাপের বাড়ি যেতে হবে না। হ্যাঁ তুমি এক কাজ করো, অল্প করে রান্না করবে, আমি একটু বেশি খাবো, তুমি একটু কম খাবে, ঠিক আছে? তাহলে যাই। হ্যাঁ যা যা যা। যাই, এবার এইটা নিয়ে গিয়ে ওই রাস্তার পাশে রেখে দেবো, আর পুতুল নাচ দেখতে যারা এসেছে যাবার সময় মিষ্টি গাড়ি মনে করে ঘরে নিয়ে যাবে। তোমরা দেখো আসিলাম কমলা হইতে পারে চন্দ্রিয়া, তোমরা দেখো আসিলাম কমলা হইতে পারে চন্দ্রিয়া চন্দ্রিয়া। এই গাছের নিচে রেখে চলে যাবো, কেউ দেখছে না তো? দাদা কেউ দেখছে না, খুব ভালো হয়েছে কেটে পড়ে। তোমরা দেখো আসিয়া
মিষ্টির দোকানগুলো বন্ধ হয়ে গেছে। আমি এখন কি নিয়ে দিদি জামাই বাবুর বাড়িতে যাবো? আমার এখানে কি যেন একটা মিষ্টি লাগিয়ে থামস আপের বোতল রেখেছে। ভালো হয়েছে। আমার মনে হয় এই গ্রামে নতুন কোনো জামাই বেড়াতে এসেছে, এবার হাঁকা পেয়েছে, এখানে নাকি হাত দিয়েছে। এবার এইগুলো নিয়ে আমি আমার দিদি জামাই বাবুর বাড়িতে চলে যাবো। পচা পচা কেমন আছিস ভাই? থাক ভাই থাক, আমি এমনিতে আশীর্বাদ করছি তুমি সুখে থাকো, সুখে থাকতে থাকতে শুকিয়ে যাও, শুকিয়ে যাও, শুকিয়ে যাও। জামাই বাবু, আমি তোমার জন্য মিষ্টি এনেছি, থামস আপ এনেছি। কোথায়? দেখো আমার মা আবার আমার বাড়িতে টেনে আনবে। আচ্ছা জামাই বাবু, তুমি মিষ্টি কোন দোকান থেকে এনেছিস না? কেন এখানে কোন গাছে সব থেকে বড় মিষ্টি দোকান ওকে থেকে। সত্যি বলছো? সত্যি বলছি জামাই বাবু, তুমি থামস আপ খেয়ে দেখো, একদম ঠান্ডা, ফ্রিজ থেকে বের করে দিয়েছে। কিন্তু হাড়িটা যে আমার চেনা চেনা লাগছে, যদি আমার মাল হয়ে যায় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। অবশ্য মিষ্টির দোকানে একরকমের হাড়ি অনেক থাকে। জামাই বাবু, তুমি থামস আপ খেয়ে দেখো, খেয়ে দেখো। এত করে যখন বলছে তাহলে থামস আপটা খেয়েই দেখি। কি গো? ওরে বাবা রে, কি নোনতা নোনতা চ্যাংটা চ্যাংটা গন্ধ। তোমার মুখ খারাপ হয়ে গেছে। আমার মুখ খারাপ হয়েছে? তাহলে তুই খা। খাবো তো, আমার ভাই যখন এনেছে আমি খাবো না? খা, তুই কি বেশি বলছিস? খা খা খা। মা, সত্যি কি নোনতা নোনতা চ্যাংটা চ্যাংটা গন্ধ? জামাই বাবু, এই শালা শালা কি এনেছিস? খেয়ে দেখ, খেয়ে দেখ। হারামি, খা। খাচ্ছি। খা খা শালা খা। মা, জামাই বাবু, কি নোনতা নোনতা চ্যাংটা চ্যাংটা গন্ধ। আমার মনে হয় ওই থামস আপের ডেট ওভার হয়ে গিয়েছে। হ্যাঁ, বয়সে ছোট হলে তবে ঠিক ধরিয়েছে, হয়তো ফ্রিজের মধ্যে অনেকদিন রয়েছে, ডেট ওভার হয়ে খারাপ হয়ে গিয়েছে। জামাই বাবু, তুমি মিষ্টি খেয়ে দেখো, একদম গরম গরম। হ্যাঁ, শালা মিষ্টির কথা বললে আমার জিভে জল গড়িয়ে আসে। দাঁড়া, হাড়িটা আগে খুলি। আরে বাবা, বাবা কি গো? ওরে বাবা রে, দেখ তোর ভাই কি এনেছে, রোদের তাপে ফুলিয়ে সানার জিলিপির মতন হইয়াছে। কই দেখি। মা, তখন তোমাকে বলেছি যে অনেক দূরে ফেলে দিয়ে আসবে। আমি তো অনেক দূরে ফেলেছিলাম, তোর ভাই আজকে আসবে কে জানে। শালা, আমি এত কষ্ট করে ফেলে দিয়ে এসেছি আর তুই আমার মাল আমার বাড়িতে ফেলিয়ে দিয়েছিস, আর আমি আজ তোকে মেরেই ফেলবো, আজ তোকে মেরেই ফেলবো। জামাই বাবু, জামাই বাবু, শালা যা যা, যেখান থেকে এনেছিস সেখানে ফেলে দিয়ে আয়। যাচ্ছি। যা, বেরো। দাদারা হাসবেন না, আর আমার মতো ভুল কিন্তু আপনারা কেউ করবেন না। বাড়িতে পায়খানা বাথরুম তৈরি না করে বিয়ে করেছেন কি মরিয়েছেন, এই আমার মতো নতুন কোম্পানির থামস আপ খেতে হবে। তাই যাতে নতুন কোম্পানির থামস আপ খেতে না হয়, আগে বাড়িতে পায়খানা বাথরুম তৈরি করবেন, তারপরে বিয়ে করবেন। হবো? কতদিন পরে তোমার ভাই এসেছে, চলো তোমার ভাই জন্য তো ভালো মন্দ রান্না করবে। আচ্ছা চলো তাহলে। ভালোবাসা যতই বড়, জীবন তত বড় নয়।